আজ যে গল্পটি বলবো তা এক ধনী সিও মেয়ে এবং এক গরিব মাফিয়ার প্রেমের কাহিনী। আর গল্পটি এতই অসাধারণ যে এই গল্প নিয়ে বিভিন্ন দেশে মুভি তৈরি হয়েছে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমরা সুজেন নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বয়ফ্রেন্ডের জন্য স্টেশনে অপেক্ষা করছিল। কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও তার বয়ফ্রেন্ড আসেনি। এদিকে সে যে ট্রেনের টিকিট কেটে অপেক্ষা করছিল সেটাও ছেড়ে চলে যায়। তো এরপর অনেকক্ষণ কেটে যাবার পর সুজেন বুঝতে পারে সবাই কথা দিয়ে কথা রাখতে পারে না। কেউ কেউ প্রমিস করেও সেটা সহজে ভেঙে দিতে পারে। সুজেন তখন স্টেশন থেকে উঠে বাইরে চলে আসে। সে অনেক কষ্ট পায় আর কান্নাও করে, একা একা রাস্তায় হাঁটতে থাকে। এরপর সে একটা ফুড শপে যায় আর কোল্ড ড্রিঙ্কস কিনে বেরিয়ে আসে। কিন্তু মাঝপথে এসে তার মনে পড়ে সে তো কোল্ড ড্রিঙ্কস কিনে টাকা দিয়েছে, কিন্তু সেটা সাথে আনেনি। এরপর সে আবার দোকানে ফিরে যায় আর ঢোকার সময় একটা অদ্ভুত লোকের সাথে ধাক্কা লাগে, যার হাতে একটা কোল্ড ড্রিঙ্কস ক্যান ছিল। সুজেন কাউন্টারে তাকিয়ে কাউকে দেখতে পায় না, আর তার রাখা ক্যানও নেই। তাই সে ভাবে ওই লোকটাই তার ক্যান নিয়েছে। তাই সে সেই ক্যান নিয়ে আবার চলে আসে। পরে আবার সে দেখে সে তার মানিব্যাগে ফেলে এসেছে। আবার সে দোকানে যায়। তখন কাউন্টারে থাকা লোকটা সুজেনের মানিব্যাগ আর ক্যান দিয়ে বলে, আপনি এখানে ফেলে গিয়েছিলেন। সুজেন বুঝতে পারে একটু আগে যে ক্যান নিয়ে গেছে ওটা আসলেই ওই লোকের ছিল। সুজেন দ্রুত বাইরে এসে সেই লোকটাকে খুঁজতে থাকে, কিন্তু পায় না আর। পরের দিন সকালে আমরা সুজেনের পরিবারকে দেখি, যারা একসাথে বসে ব্রেকফাস্ট করছিল। সুজেনকে তার পরিবার এখানে কিছুই বলে না, চুপচাপ সবকিছু। এরপর সুজেনের বাবা তাকে নিয়ে একটা কনস্ট্রাকশন সাইটে যায় কাজ দেখানোর জন্য। সুজেন সেখানে গিয়ে গাড়িতেই বসে থাকে, কারণ বাইরে অনেক ধুলো ধোয়া। সুজেনের বাবা কনস্ট্রাকশন কোম্পানির সিইও, কিন্তু তিনি নিজেই সবকিছু দেখাশোনা করেন যাতে কাজে ত্রুটি না থাকে। সে খুব পরিশ্রমী মানুষ। তো তিনি যখন উপরে কাজ দেখতে যান তখন দেখা যায় দুইজন কর্মী নিজেদের মধ্যে ঝামেলা করছে, যাদের একজনের নাম জনি। সুজেনের বাবা যেখানে যেতেই অন্য কর্মীরা বলে জনি তাদের এখানে কংক্রিট দিতে মানা করছে, কারণ এটা এখনো উপযুক্ত হয়নি। জনি শুধু এখানে কাজ করে না, পাশাপাশি সে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে। তো সুজেনের বাবা তাদের ঝামেলা মেটানোর চেষ্টা করে, সেখানে জনি উল্টো আরো রাগ করে কাজ রেখে চলে আসে। জনি যখন সুজেনের গাড়ির পাশ দিয়ে যায়, সুজেন তাকে দেখেই চিনে ফেলে, কারণ কাল রাতে সুজেন জনিরই কোল্ড ড্রিঙ্কস ভুলে নিয়ে ফেলেছিল। সুজেন কিছু বলতে যাবে, কিন্তু তখন তার বাবা চলে আসে আর জনিও অনেক দূরে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সুজেন পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। তার অফিসে কনস্ট্রাকশনের কিছু জটিলতা দেখা দিয়েছে, যেটার সমাধান তারা করতে পারছিল না। তো সুজেন তার বাবাকে ফোন করে তার কাছে হেল্প চায়। তো সুজেনের বাবা বলে, ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, তবে তার সাথে খুব একটা কথা বলতে যেও না, সে একটু বেপরোয়া টাইপের। কিছু সময় পর সুজেনের বাবার পাঠানো লোক আসে, আর সেটা আর কেউ নয়, জনিই ছিল। জনিকে দেখে সুজেন মুখ লুকানোর চেষ্টা করে, কিন্তু জনিকে দেখে মনে হয় সে সুজেনকে চিনতেই পারেনি। জনি তার মতো কাজ শুরু করে দেয়। এক সময় সুজেন অফিসের কোল্ড ড্রিঙ্কস বুথ থেকে একটা ক্যান নেয়। তখনই জনি এসে সেটা তার হাত থেকে ছিনিয়ে নেয় আর তার সামনেই খেয়ে নেয়, যেভাবে আগের দিন সুজেন করেছিল। তো এমনিতে তাদের মধ্যে কথা হয় না। কাজ শেষ হবার পর সব স্টাফরা বাড়িতে ফিরে যাচ্ছিল। তখন এক ছিনতাইকারী সুজেনের ব্যাগ নিয়ে দৌড় দেয়। জনি এটা দেখে তার গাড়ির দরজা খুলে দেয়, আর তাতে ধাক্কা লেগে ছিনতাইকারী পড়ে যায়। এরপর সুজেনের ব্যাগ গোছাতে সাহায্য করে জনি। সুজেন জনিকে ধন্যবাদ দেয়, কিন্তু জনি কোনো উত্তর দেয় না। তবে সেদিন সুজেনের গাড়ি আসেনি, তাই জনি তাকে লিফট দিতে রাজি হয়। কিন্তু জনির গাড়ি তো অনেক উদ্ভট ছিল, যেটা দেখে সুজেন বেশ বিব্রত হয়। কিন্তু গাড়িতে চড়ে তার বাড়ির পথে যেতে তার তেমন অসুবিধা হয়নি। এরপর থেকে সুজেনের মনে জনির প্রতি আলাদা অনুভূতি কাজ করতে থাকে। সে প্রতিদিন তার অফিসে জনির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জনি আসে না। তাই কয়েকদিন পর সুজেন নিজেই জনির ওয়ার্কিং সাইটে যায়, যেখানে কর্মীদের ভিড়ে সুজেন অস্বস্তি বোধ করে, তাই চলে আসে। কিন্তু সেদিন রাতে আবার সুজেন সেখানে যায়, যেখানে জনি তার সহকর্মীদের নিয়ে আড্ডা দেয়, ড্রিঙ্কস, সিগারেট খায়। সুজেন এবার তার বান্ধবীদের সাথে নিয়ে যায়, আর ইচ্ছে করে তাদের সামনে দিয়ে হেঁটে চলে যায়। অন্যরা তাদের দিকে দেখলেও জনি কারো দিকেই খেয়াল করে না। এবার সুজেনকে নিজেই জনির কাছে এসে বসতে হয়। দুজন পাশাপাশি চুপচাপ অনেকক্ষণ বসেছিল। অন্যরা বেশ কথা বলছিল, আড্ডা দিচ্ছিল। এক সময় জনি এক গ্লাস ভর্তি ড্রিঙ্কস দিয়ে সুজেনকে বলে, যদি তুমি এটা পুরোটা খেতে পারো তবে আমি সারা জীবন তোমার সাথে থাকতে রাজি। সুজেন বলে, যদি না পারি তাহলে? জনি বলে, তাহলে যা বললাম তার বিপরীত হবে। এরপর সুজেন পুরো গ্লাস শেষ করে ফেলে। তারপর দুজনের মধ্যে কিস হয়।
আর সেখান থেকেই শুরু হয় তাদের ভালোবাসার গল্প। তাদের গল্প কি পূর্ণতা পাবে নাকি ব্যর্থ হবে, এটাই এখন দেখার পালা। এরপর তারা দুজনে একসাথে সময় কাটাতে শুরু করে। তারা বেশ ভালো সময় কাটাতে থাকে। সুজেন কখনো জনিকে বুঝতে দেয়নি যে সে তার বাবার একজন সামান্য কর্মী। এরপর একদিন বাগানে বসে কফি খেতে খেতে সুজেন আর তার বাবা কথা বলছিল। এমন সময় সুজেনের বাবা তার মেয়ের এমন খুশি খুশি ভাব দেখে বুঝতে পারে আসলেই কিছু ঘটেছে। তিনি তার মেয়েকে জিজ্ঞেস করেন এর কারণ। সুজেন প্রথমে বলতে রাজি হয় না, কিন্তু তার বাবা তাকে আবারও জিজ্ঞেস করে। তখন সে বলে সে একজনকে পছন্দ করে আর সে আর্কিটেক্ট। এটা শুনে সুজেনের বাবা বেশ খুশি হন আর ছেলেটার সাথে দেখা করতে চান। সুজেন তো বেশ লজ্জা পেয়ে যায়। পরের দিন সুজেন দেখা করে জনির সাথে আর তাকে জানায় যে তার বাবা দেখা করতে চায়। কিন্তু জনি তো জানে সুজেনের বাবা কোনো দিন তাকে মেনে নেবে না। জনিকে দেখে সে রেগে যেতে পারে, এতে জনি আর সুজেন দুজনেরই ক্ষতি হবে। তাই সে অপমানের হাত থেকে বাঁচতে দেখা করতে রাজি হয় না। সুজেন তখন তাকে বারবার বোঝাতে থাকে সে তার বাবাকে মানিয়ে নেবে, কিন্তু জনি তো বুদ্ধিমান, সে জানে সুজেনের বাবা কখনোই মানবে না। সে সুজেনকে বলে তুমি হলে রাজকন্যা আর আমি হলাম রাস্তার ভিখারি যার নিজেরই থাকার ঘর নাই। তাদের সম্পর্ক কেউ মেনে নেবে না, আর এসব শুধু গল্প উপন্যাসে হয়। কিন্তু সুজেন হাল ছাড়ে না। সে রোজ দেখা করে আর জনিকে বোঝাতে থাকে। এরপর একদিন জনির ইন্টারভিউর ডাক আসে। সুজেন নিজের হাতে তাকে একটা স্যুট ডিজাইন করে উপহার দেয় আর সেটা পরে জনি ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ দিয়ে বের হয়ে জনি দেখে সুজেন তার জন্য অপেক্ষা করছিল। এরপর তারা একসাথে ডিনার করতে যায়। সুজেন আর জনি যখন রেস্টুরেন্টে বসেছিল তখন হঠাৎ সেখানে সুজেনের পরিবার চলে আসে। সুজেন তাদের দেখে জিজ্ঞেস করে আরে তোমরা এখানে? তখন তার বাবা বলে তুমি তো আমাদের আসতে বললে। আসলে এটা সুজেনের প্ল্যান ছিল, এখানে জনি আর তার পরিবারের পরিচয় করানো। কিন্তু জনি এ ব্যাপারে কিছুই জানত না। এমন সময় সুজেনের অস্বস্তি লাগতে শুরু করে, তাই সে একটু বাইরে যায়। তখন তার বাবা জনিকে বলে আমি তোমাকে দেখেই চিনে ফেলেছি। ব্যাপার না, তা তোমার পরিবারে কে কে আছেন? জনি বলে আমি অনাথ, কেউ নেই। এরপর তার বাড়ি আছে কিনা জানতে চাইলে জনি বলে সেটাও নেই। এরপর সুজেনের বাবা বলে এরপর কাউকে ভালোবাসার আগে নিজের যোগ্যতা দেখে নেবে, সেই অনুযায়ী মেয়ে খুঁজে নেবে। এরপর সুজেনের বাবা জনিকে চাকরি থেকে বাদ দিয়ে দেয়। জনি তখন সুজেনের পরিবারের কাছে ক্ষমা চায় আর বলে আর কখনো সুজেনের সামনে আসবে না। হঠাৎ তখন বাইরে থেকে সুজেনের চিৎকার শোনা যায়। সুজেনের বোন দ্রুত বাইরে চলে যায়। সুজেন অজ্ঞান হয়ে পড়ে আছে। সেটা দেখে জনি দ্রুত তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার বলে অতিরিক্ত টেনশন করার জন্য এমন হয়েছে। এরপর সুজেনের জ্ঞান ফিরলে সে জনিকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। এটা সুজেনের পরিবার দেখে আর বুঝতে পারে এরা একে অপরকে সত্যিই অনেক ভালোবাসে। এবার তারা রাজি হয় তাদের বিয়ের জন্য। অবশেষে তাদের সেই বিয়ের শুভ দিন আসে। দুজনেই সুন্দর করে তৈরি হয়। তারা একে অপরকে দেখে মুগ্ধ হয়। এরপর জনি একজন ভালো আর্কিটেক্ট তৈরি হয়। তার কাছে এখন ডিগ্রিও আছে আর ভালো চাকরিও আছে। সবাই তাকে এখন মেনেও নিয়েছে, বিশেষ করে সুজেনের বাবা। এরপর একদিন জনি যখন তার সাইটে কাজ করছিল তখন সুজেনের বাবা তার এক ক্লায়েন্টের সাথে জনিকে দেখা করতে নিয়ে আসেন। তার ক্লায়েন্ট জনির অনেক নাম শুনেছে এবং একটা ফার্ম হাউস বানাবার কন্ট্রাক্ট দিতে চায়। জনি রাজি হয় আর পরে সে তার মডেল তৈরি করে সেটা প্রেজেন্ট করে। সবাই তার কাজের প্রশংসা করে আর কন্ট্রাক্ট সে পেয়ে যায়। এতে সুজেনের বাবাই সবচেয়ে বেশি খুশি হয়। তাই সে একাকী আলাদাভাবে জনির সাথে কথা বলে। এটা দেখে সুজেন বেশ খুশি হয়, কারণ এটাই তো সে চেয়েছিল। কিন্তু সবকিছু এত সুন্দর মসৃণ হয় না জীবনে, তাহলে তো জীবনে কষ্ট থাকতো না। এরপর একদিন রাতে সুজেন বাড়ি ফেরার পর হঠাৎ করে তার বাড়ি কোনটা সেটা ভুলে যায়। এরপর অনুমান করে একটা বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু ভাগ্য ভালো সেখানে ঢুকে সে জনিকে পায়। কিন্তু সুজেনের এ সমস্যা আজ প্রথম না, তাই সে একজন ডাক্তারের সাথে দেখা করতে চায়। ডাক্তারের কাছে গিয়ে তার সমস্যার কথা বলে। ডাক্তার তাকে জিজ্ঞেস করে সে কি এর মধ্যে কখনো অজ্ঞান হয়েছিল কিনা। সুজেন তখন সেদিন রাতের ঘটনা ডাক্তারের সাথে শেয়ার করে। ডাক্তার সব শুনে তাকে পরের সপ্তাহে আসতে বলে, হালকা মেডিসিন দেয়। এরপর সুজেন জনির কাজের জায়গায় যায়। জনি কাজ করছিল, কিন্তু সুজেনকে দেখে সে কাজ বন্ধ রাখে। তারপর দুজনে কিছু সময় গল্প করে, কিন্তু সুজেন তাকে ডাক্তারের বিষয়ে কিছুই বলে না, কারণ জনি শুধু শুধু চিন্তা করবে কাজে সমস্যা হবে। পরের সপ্তাহে সুজেন আবার ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে সিম্পল কিছু প্রশ্ন করে, যেমন তার বোনের জন্ম তারিখ কবে, রাস্তায় সিগন্যালে কোন আলো দেখলে দাঁড়াতে হবে। কিন্তু সুজেন কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। এজন্য ডাক্তার তাকে অনেকগুলো টেস্ট দেয়।
ডাক্তারের কাছ থেকে ফিরে সে যখন তার অফিসে আসে তখন সে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পায়, যার সাথে সে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে ধোঁকা দিয়েছে। এখন তার ডিভোর্স হয়েছে বলে সে সুজেনের কাছে ফিরে এসেছে। এবার সে সুজেনের সাথে কাজ করতে চায়, কিন্তু সুজেন পরিষ্কার জানিয়ে দেয় তার জীবন অনেক বদলে গেছে, এখন অন্য কেউ আছে তার জীবনে। এরপর রাতে বাসায় ফিরে সুজেন আর জনি অনেক গল্প করে। তখন সুজেন একটা ফটো ফ্রেম নিয়ে দেয়ালে লাগানোর জন্য ঠিক করছিল, কিন্তু এরপর সে উঠে গিয়ে অন্য একটা কাজ করে। আবার যখন ফটোর কাছে ফিরে আসে তখন সে ভুলে গেছে কেন এই ফটো নিয়ে বসেছিল, কিছুতেই মনে করতে পারে না। এটা জনি খেয়াল করে আর জিজ্ঞেস করে ডাক্তার কি বলেছে। সুজেন বিষয়টা এড়িয়ে যায় আর বলে আগামী সপ্তাহে আবার যেতে বলেছে, আর এসব পর্যাপ্ত না ঘুমানোর জন্য হচ্ছে। পরের সপ্তাহে সুজেন আবার ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার তাকে বলে তার অ্যালজাইমার নামের রোগ ধরা পড়েছে। এতে সুজেন বেশ চিন্তিত হয়ে যায়। এরপর সে জিজ্ঞেস করে এতে কি হবে। ডাক্তার বলে এতে সে আস্তে আস্তে সবকিছু ভুলতে শুরু করবে, আর একটা সময় সে তার কাছের মানুষজন এমনকি নিজেকেও ভুলে যেতে পারে। সুজেন তো এসব শুনে অনেক ভয় পেয়ে ঘাবড়ে যায়। এরপর সে বাড়ি ফিরে আসে আর রাতে সে জনিকে বলে সে তার চাকরি ছেড়ে দেবে। সুজেন বলে তার আর চাকরিটা করার মন নেই, তাই সে ছেড়ে দেবে, বাসায় কাজ করবে। জনিও বিষয়টি স্বাভাবিকভাবে নেয়। সুজেন বাসায় থেকে বাসার কাজকর্ম করতে থাকে, কিন্তু তার শরীর আস্তে আস্তে অবনতি হতে থাকে, এমনকি সে সামান্য জিনিসও মনে রাখতে পারে না। একদিন সে তো জনির লাঞ্চের বক্সের 2 বাটিতে ভাত দিয়ে দেয়। এসব দেখে জনির কিছুটা খটকা লাগে, তাই সে সেখান থেকে উঠে সোজা সুজেনের ডাক্তারের কাছে যায়। ডাক্তারের থেকে সব সত্য জানতে পেরে সে তো অনেক রেগে যায়, এমনকি সে ডাক্তারের উপর আক্রমণ করে। ওখানে অন্য ডাক্তার এসে তাদের হাতাহাতি মারামারি থামায়। তখন ডাক্তার বলে তার স্ত্রীর এই রোগ ছিল আর সে আরো অনেক অ্যালজাইমার রোগের চিকিৎসা করেছে। এরপর ডাক্তার যখন বলে এই রোগে সুজেন আস্তে আস্তে সবকিছু ভুলতে শুরু করবে, এমনকি একসময় জনিকেও ভুলে যাবে, তখন জনির অনেক খারাপ লাগে, এমনকি সে কান্নাও করে। অন্যদিকে আমরা সুজেনকে রাস্তায় দেখি, সে কিছু জিনিস কিনতে বাইরে বের হয়েছিল, কিন্তু হঠাৎ তার শরীর খারাপ করে আর রাস্তাতেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর একজন পুলিশ এসে তাকে হেল্প করে আর জিজ্ঞেস করে সে কোথায় যাবে, কিন্তু সুজেনের তো কিছুই মনে পড়ে না। এরপর পুলিশ তাকে নিয়ে রাস্তায় এগোতে থাকে। তখন সেখানে চার্লস আসছিল, সুজেনের এক্স বয়ফ্রেন্ড। চার্লসকে দেখে সুজেন চিনতে পারে আর তার সাথেই চলে যায়। এরপর বেঞ্চে বসে চার্লস বলে আমরা আবার আগের মতো দিন কাটাবো, যেমন 2 বছর আগে আমাদের সম্পর্ক ছিল। সুজেন বলে আমাদের তো 2 বছর আগে দেখাই হয়নি, আর তাদের মধ্যে সম্পর্ক আছে এটাও মনে হয়নি। মানে সুজেন তার এক্সের সব স্মৃতিই ভুলে গেছে। হঠাৎ সুজেনের মনে পড়ে তার স্বামী তো জনি, আর চার্লস তাকে ঠকিয়ে গিয়েছিল। এরপর সে ছুটে চলে আর একটা ট্যাক্সি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। এদিকে জনি বারবার সুজেনকে ফোন করতে থাকে, কিন্তু একসময় অন্য কেউ ফোনটা ধরে বলে সে এটা রাস্তায় পেয়েছে। জনি তো আরও চিন্তায় পড়ে যায়। সুজেন ততক্ষণে বাসায় ফিরে এসেছে আর জনিকে দেখে সে তাকে জড়িয়ে ধরে। এরপর বলে আমি আস্তে আস্তে সব ভুলে যাব, আজকাল আমাদের ভালোবাসার সংসার সব ভুলে যাব। তুমি এখন আমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে নতুন জীবন শুরু করো। জনি বলে আমি জানি তুমি সব ভুলে যাবে, কিন্তু আমি মনে রাখবো, আমি তোমায় রোজ মনে করিয়ে দেব, নতুন করে আমরা সব শুরু করব। জনি এত সহজে হাল ছেড়ে দেবে না, সে লড়াই করবে। এরপর সে সুজেনকে মনে করিয়ে দেওয়ার জন্য ঘরে অনেক ছোট ছোট চিরকুটে ভরিয়ে ফেলে। সুজেনের যাতে ভুলে গেলেও এই চিরকুট থেকে মনে পড়ে। এমনকি একটা আইডি কার্ড বানিয়ে দিয়েছে, যাতে নিজের নাম পরিচয় ভুলে গেলেও সমস্যা না হয়। এরপর জনি অফিসে যাবার আগে সুজেন বলে আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরতে। জনি চেষ্টা করবে বলে চলে যায়। পরবর্তীতে সুজেনের দরজায় নক করলে সুজেন দরজা খুলে দেয়। আসলে চার্লস এসেছিল, কিন্তু সে ভাবে তার স্বামী এসেছে আর তাই ঘরে ঢুকতে দেয়। সুজেন তার সাথে জনি মনে করে আচরণ করতে থাকে, কিন্তু এরপর সেখানে জনি চলে আসলে সে চার্লসকে মারতে শুরু করে। কিন্তু সুজেন ভাবে তার স্বামীকে অন্য কেউ মারছে আর সে জ্ঞান হারায়। জনি চার্লসকে মারতে মারতে বাইরে নিয়ে আসে। তখন সুজেনের পরিবার চলে আসে। তারা চার্লসের অবস্থা দেখে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এরপর জনি সুজেনের পরিবারকে সুজেনের অসুস্থতার কথা বলে। সুজেনের বাবা বলেন এই অবস্থায় একা সে দেখাশোনা করতে পারবে না। তখন সেখানে সুজেন আসে আর সে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাথরুম করে দেয়। জনি দ্রুত উঠে তার শার্ট দিয়ে সুজেনকে কভার করে বাথরুমে নিয়ে যায়। সুজেনের এখন নিজের শরীরের ওপর কন্ট্রোল নেই, কখন কি করছে নিজেও জানে না। সবাইকে সে বলতে ভুলেই গেছে, জনিকেও নাম ধরে ডাকে না। আর এইভাবে দিন চলতে থাকে। সুজেনের যখন মাঝে মাঝে স্মৃতি ফিরে আসে তখন সে খুব কান্নাকাটি করে।
এভাবে একদিন জনি কাজে যাবার পর আস্তে আস্তে পুরো ঘরে ঘুরতে ঘুরতে সুজেনের অনেক কিছু মনে পড়ে। তখন সে দ্রুত চিঠি লিখতে বসে। সে লেখে, জনি, তুমি অনেক ভালো একজন হাজব্যান্ড, আমাকে অনেক ভালোবেসেছ আর অনেক কেয়ার করেছ, কিন্তু আমি চাই না তুমি আর আমার সাথে জড়িয়ে থেকে নিজের জীবন নষ্ট করো। এরকম আরো অনেক কথা লিখে সুজেন সেই চিঠি রেখে চলে যায়। রাতে যখন জনি ফিরে এসে সেই চিঠি পায়, পড়ার পর সে অনেক কষ্ট পায় আর কান্না করে। পরের দিন সুজেনের বাবা একটা সই করা ডিভোর্স লেটার পাঠায় জনিকে। সুজেন যাবার আগে এটা সই করে রেখে গিয়েছে, কিন্তু জনি তো সেটা সই করার বদলে ছিঁড়ে ফেলে, কারণ সে মনে করে জীবিত থাকতে কেউ তাদের আলাদা করতে পারবে না। এরপর জনি সব জায়গায় সুজেনের খোঁজ করতে থাকে। প্রতিদিন সে খুঁজতে বের হয়, এমনকি সে থানায় মিসিং ডায়েরি করে। এভাবে অনেক দিন কেটে যায়, কিন্তু খুঁজে পায় না। এরপর একদিন জনির কাছে একটা চিঠি আসে, আর সেটা সুজেনের লেখা ছিল, অনেকদিন পর তোমাকে মনে পড়ল, তাই লিখতে বসলাম। তারপর পুরো চিঠি পড়ে জনি খামের ঠিকানা অনুযায়ী গাড়ি নিয়ে রওনা দেয়। সেটা ছিল একটা হাসপাতাল, যেখানে সুজেন ভর্তি ছিল। সেখানে সুজেনের দেখাশোনা করা নার্সের থেকে জনি সুজেনের অবস্থা সম্পর্কে জানতে পারে। সুজেনের রুমে গিয়ে দেয়ালে অনেক আঁকিবুকি দেখতে পায়, আর তাদের একটা ছবি আয়নায় লাগানো দেখে। নার্স বলে, সব ছিঁড়ে ফেললেও এটা সে ছেড়েনি। এরপর সুজেনের সাথে দেখা করে জনি। সুজেন তখন জনির স্কেচ বানানোর চেষ্টা করছিল। জনিকে দেখে সে বলে, আমি কি আপনাকে চিনি? জনি এটা শুনে অনেক কষ্ট পায় আর চোখের পানি লুকাতে সানগ্লাস পরে। এরপর নার্সকে বলে কাল সুজেনকে এক জায়গায় নিয়ে আসতে। পরের দিন সুজেনকে সেখানে আনা হয়, যেখানে জনির সাথে প্রথম দেখা, আর জনি সেই দৃশ্য আবার রিক্রিয়েশন করে। সুজেনের এবার মনে পড়ে, সে জনিকে চিনতে পারে। জনি অনেক খুশি হয়, কিন্তু কতক্ষণ এরকম মনে থাকবে জানা নেই। সুজেনের ডাক্তার থেকে জানা যায় এমন কিছু কাজ করতে হবে যাতে স্মৃতি মনে পড়বে, কিন্তু এটা বেশিক্ষণ থাকে না। তার স্ত্রী 3 ঘন্টা পর আবার সব ভুলে যেত। জনি তাই 3 ঘন্টার একটা মুহূর্ত সুজেনের সঙ্গ ছাড়ে না। আসলে জীবনের কোনো মুহূর্তের নিশ্চয়তা নেই, তাই যে সময় পাওয়া যায় তাকে কাজে লাগাতে হবে, উপভোগ করতে হবে। আর এখানেই গল্পের সমাপ্তি ঘটে।